ইনিক ছবিতে খুবই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আমার ক্যারেক্টার নাম ডেভিড। ক্যারেক্টার ভিতরে স্যাডনেস আছে, অসহায়ত্ব আছে, আবার অনেক দাপট আছে। কারণ আমি কখনো ভিলেন হতে চাইনি, আমি একজন ভার্সেটাইল অ্যাক্টরই হতে চাইছি। ক্যারেক্টারটা ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট ক্যারেক্টার, এবং এই ছবির যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো আলাদা আলাদা দেশের। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম ক্যারেক্টারই এখানে গ্রে জোনের ক্যারেক্টার। এবং আমাদের গল্প খুবই চ্যালেঞ্জিং, বলার জন্য বলা না। সবাই তো আসলে বলার জন্য চাওয়াবাজি করে, কিন্তু আমাদেরটা চাওয়াবাজি না, ট্রুলি এটা বাংলা সিনেমা, একটা নতুন স্টোরি এবং নতুন স্ক্রিপ্ট প্লে। এমন স্ক্রিপ্ট প্লে বাংলা সিনেমা আপনারা কখনো দেখেন নাই। এবং এটা আমি মনে করি যে 2025-এ তো রিলিজ হবে, মানে ঈদে। 25 না, এটা আপনি 26, 27, 28-এরও সিনেমা বলতে পারেন। এই সিনেমার স্ক্রিপ্ট এতটা আপডেটেড স্ক্রিপ্ট। আপনি বললেন যে খুবই চ্যালেঞ্জিং। এই মুভি করতে গিয়ে আপনি কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? যেমন কোনো শুটে গিয়ে কোনো চিন্তে এরকম কোনো? হ্যাঁ, আমার আছে এগুলো। আসলে বলতে গেলে তো আসলে গল্প ফাঁস হয়ে যাবে। আমরা আসলে আমাদের আমরা কোনো টাচ আমরা দিতে চাই না কাউকে। হ্যাঁ, গল্পের টাচ আমরা কাউকে দিতে চাই না। আমরা ছবিতে এমন কিছু জিনিস থাকবে যে এই জিনিসগুলো আপনারা কখনোই বাংলা সিনেমায় কেউ কখনো দেখেনি। এমন কিছু সিনেমা, এমন একটা সিনেমা এটা হতে যাচ্ছে। আপনারা আমাদের নাম দেখে আমাদের ছবির কোনো কিছু আজ করতে হবে না। কারণ আমাদের নাম দেখে কেউ যদি ভাবে যে ছবির নাম পিনিক, এই ছবিতে অনেক নেশা আছে, মদ গাঞ্জা, এইসব ছবিতে কিছুই নেই, মদ গাঁজা কিছুই নেই। অনেকে তো ভাইয়া আপনার অনেকদিন ধরে ভিলেন চরিত্রে অভিনয় করছেন, একজন সিনিয়র একজন আর্টিস্ট হিসাবে অভিনয় করছেন। সে এই ভিলেন ক্যারেক্টার বেছে নেওয়া, এই ক্যারেক্টার কেমন লাগে আপনার কাছে? কারণ আমি কখনো ভিলেন হতে চাইনি, আমি একজন ভার্সেটাইল অ্যাক্টরই হতে চাইছি। ইন্ডাস্ট্রিতে যেহেতু ভিলেন হিসেবে প্রথম সিনেমা ইন্ডাস্ট্রিতে আসছি দেহরক্ষী ছবিতে, তো ডিরেক্টর আমাকে ভিলেন হিসেবে প্রথমে আমাকে ব্রেক দিছে। তারপরে ছবি সুপারহিট হওয়ার পরে রাতারাতি প্রচুর সিনেমা করছি। এ যাবৎকালে আমি 60টার উপরে আমার সিনেমা রিলিজ হয়ে গেছে। আমি আসলে অপশন ছিল না আমার, কিন্তু আমি গত 2019-এর পর থেকে আমি মেইন স্ট্রিম সিনেমায় কাজ কমিয়ে দিয়েছি এবং আমি এখন সব ধরনের চরিত্র করছি। হ্যাঁ, এখন আর ওই ভিলেন শিমুল খান এটা আর বলা যাবে না, ওইটা আমি অনেক আগে এটা পাশ কাটিয়ে গিয়েছি। এখন আমি আসলে আগে যেটা হতে চেয়েছি, একজন অভিনেতা, সব্যসাচী অভিনেতা। সেই সব্যসাচী অভিনেতা হিসেবে আমার যে কাজ করা দরকার সেটা আমি এখন করছি, এবং সেটা ফল সামনে আপনারা পাবেন। ঈদ ভাইয়া, আপনারা দেখছি যে ঈদে আপনাদের ছবি নিয়ে আসছেন। ঈদে তো অনেকেই মুক্তি দিচ্ছে ছবি। ঈদ ছাড়া কোনো সিনেমা মুক্তি দেয় না। দেওয়ার আগে অনেকেই ভাবে যে ঈদ ছাড়া ছবি দিলে বলে ব্যবসা সফল সিনেমা হয় না। ঈদে আসার কারণটা যে একটু বলতেন। আসলে ইনভেস্টরদের জন্য ঈদ ছাড়া রিলিজ দেওয়াটা একটা ঝুঁকিপূর্ণ কাজ। সেটা প্রায় ইতিমধ্যে দেখেছেন যে দরদ কিন্তু ফ্লপ খাইছে। দরদ, শাকিব খান এত বড় তারকা, ইন্ডাস্ট্রিতে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তারপরেও তার ছবি কিন্তু দেখেন ঈদ ছাড়া কিন্তু, এবং খুবই বাজে ব্যবসায়িক ফলাফল আসছে, যেটা আমার মনে হয় না শাকিব খানের গত 5-6 ছবিতে, গত 5-6 বছরে শাকিব খানের এত ব্যর্থ ছবি বোধ হয় নাই। সো আপনারা দেখেন, আসলে একজন ইনভেস্টরের জায়গা থেকে সিনেমা ঈদে ছাড়া রিলিজ দেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, যার জন্য সবাই চায় যে তার লগ্নিটা যাদের উঠে আসে, ঈদে সবাই ছবি দেখে। ঈদ একটা উৎসব, সবার কাছে টাকা থাকে, সময় থাকে, সবকিছু মিলে আসলে ঈদে আসে সবাই, এবং ভালো সিনেমাটাই কিন্তু ঈদে আসে। নর্মাল সিনেমা নিয়ে কেউ কিন্তু ঈদে আসে না, বেস্ট মুভিগুলোই কিন্তু ঈদে আসে। আমরা যে আগে তো যে একটু যাই যে আপনার যখন জমজমার ছিল এফডিসি পাড়া, এফডিসিতে ঢোকা যেত না, শুটিং ওই ফ্লোরে শুটিং, তখন আমরা দেখতাম যে আপনার ঈদ ছাড়াই ছবি প্রতি সপ্তাহে ছবি মুক্তি পাইতো। এমনও সময় আছে যখন মানাবি ছিল, সালমান, অনেকেই ছিল আপনাদের সাথে যে শুটিং করার পরে। এখন বর্তমানে শাকিব খান একাই রাজত্ব করছে। ঈদ ছাড়া কিন্তু উনি নিজেও বছরে একটা ছবি দেয়। এই জিনিসটা আমাদের মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে আগে অনেক ট্যালেন্টেড এবং অনেক জানাশোনা লোকের আবির্ভাব ছিল, যেটা আস্তে আস্তে কমে গেছে। এবং টেকনিশিয়ানসরা বেসিক্যালি আমি বলবো, টেকনিশিয়ানসরা আসলে নিজেদেরকে আপডেট করতে পারে না এই সময়ের সাথে, যে বিশ্ব চলচ্চিত্র কোথায় চলে গেছে আমরা সেখানে যাইতে পারি নাই, আমরা আগের জায়গায় পড়ে আছি। হ্যাঁ, তো ওইটাই আসলে মূল ব্যর্থতার কারণ আসলে, যে আমরা আপডেট করতে পারি নাই নিজেদের, যার জন্য আমাদের সিনেমার দর্শক মুখ ফিরাই নিছে।